নেট বিভ্রাট। বাংলাদেশ দলের প্র্যাকটিসে নামার কথা ঠিক 10:30টায়, দল মাঠেও এসেছে 10:30টার অনেক আগেই। এবং গেল দিন যেহেতু বাংলাদেশ দল ফিল্ডিং সেশনটা করে ফেলেছে, আজকে মাঠে এসে কিন্তু বাংলাদেশ দলের ব্যাটিং বোলিং ঝালাইয়ে নেমে পড়ার কথা ছিল। আমরা দেখেছি একেবারে শুরুতেই সাকিব আল হাসান, তিনি যেহেতু গেল দিন প্র্যাকটিসে আসেননি, অনুশীলন করেননি, সবার আগে একেবারে ব্যাট গ্লাভস প্যাড সব পরে তিনি কিন্তু নেটে ব্যাটিং স্কিল ঝালাইয়ের জন্য তৈরি হয়ে গিয়েছিলেন। লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ তামিম, তারাও সবাই নেটে প্র্যাকটিস করতে একেবারে চলে গিয়েছিলেন। তবে ওয়েস্ট ইন্ডিজের কুলিচ ক্রিকেট গ্রাউন্ড মাঠ, যেই মাঠটাতে আসলে বাংলাদেশের আজকে অনুশীলন করার কথা, কারণ যেই মাঠে খেলা হবে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে, সেই মাঠে এখন সাউথ আফ্রিকা এবং ইউএসএ খেলছে। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। সে কারণেই কুলিচ ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের অনুশীলন সেশনটা রাখা হয়েছে। তবে এই মাঠের অনুশীলনের সুবিধা নিয়ে প্রশ্ন তোলা যেতেই পারে, কারণ সাকিবরা সবাই অনুশীলন করতে হাজির হওয়ার পরও নেট কিন্তু তৈরি ছিল না। আমরা পেছনে দেখতে পাচ্ছিলাম যে 3টা নেটে আসলে বাংলাদেশ দলের প্র্যাকটিস করার কথা, 3টা নেটের মধ্যে একটা নেটও প্রস্তুত হয়নি। এবং সাকিবরা ওই জায়গাতে যাওয়ার পরে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিয়েছেন যে নেটটা এখনও তৈরি না কেন, কিভাবে নেট তৈরি করতে হবে, এবং তারা যখন নেট সেশনটা করবেন তখন যাতে কোনো প্লেয়ার আঘাত না পায় সে কারণে কিন্তু আসলে চারদিকে নেট দেওয়া থাকে। একটা স্পেসিফিক জোনে ব্যাটিং বোলিং অনুশীলনটা হয়, সেটা তৈরি ছিল না। সে কারণেই আসলে আধা ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও একেবারে প্যাড গ্লাভস সব কিছু পরে তৈরি হয়েও সাকিব লিটনরা কিন্তু নেট সেশনে নামতে পারেননি। এখনও সেই অপেক্ষাই চলছে, কাজ করা হচ্ছে। আমরা দেখেছি 3-4 জন গ্রাউন্ডসম্যান ওই জায়গাটাতে আসলে পরিশ্রম করছেন। সাকিবকে আমরা নিজে দেখেছি যে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিচ্ছেন যে কিভাবে নেটটা তৈরি করতে হবে এবং কেন এখনও তৈরি হলো না, হয়তো সেই জবাবদিহিতাও চাচ্ছেন। তবে বাংলাদেশ দলের অনুশীলনের শুরুটা একেবারেই ভালো হয়নি। আমরা জানি বাংলাদেশ দল ভ্রমণ ঝুঁকির উপর আছে, বিরূপ আবহাওয়ার কারণে গেল দিনও আমরা দেখেছি প্রথম সেশনের ট্রেনিংটা বাতিল হয়েছে, বিকালে নিজেরাই আরও একবার ফিল্ডিং সেশন করেছে। তবে প্রস্তুতির যে ঘাটতি বা ব্যাটিংয়ে যে সমস্যা বাংলাদেশের চলছে, সেই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য যে ট্রেনিং সেশনগুলো দরকার সেগুলো কিন্তু বাংলাদেশের ঠিকঠাক মতো হচ্ছে না। গতকালকের সেশনটাও ক্যান্সেল হয়েছে এবং আজকের সেশনে যখন পুরোপুরি আবহাওয়া পক্ষে আছে, সবাই তৈরি আছেন এবং নাইস একটা ওয়েদার, তখন কিন্তু এই নেট সমস্যার কারণে বাংলাদেশ দল আসলে অনুশীলন করতে পারছে না। তো বিভিন্ন ধরনের ঝুঁকি কিন্তু পোহাতে হচ্ছে বাংলাদেশ দলকে। হ্যাঁ, আমেরিকা এমনটা হলে হয়তো আপনি খুব বেশি কিছু বলতে পারতেন না, কারণ আমেরিকা ইজ নট আ ক্রিকেটিং নেশন। বাট ওয়েস্ট ইন্ডিজে এসে যখন প্লেয়াররা তৈরি, নেট তৈরি না দেখে অনুশীলন সেশন শুরু করা যাচ্ছে না, সেটা একটু হয়তো বিরক্তির কারণ হতেই পারে ক্রিকেটারদের কাছে। নাবিল কাসার, টি স্পোর্টস, অ্যান্টিগা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.